আপনি কি জানেন যে সারা বিশ্ব জুড়ে প্রতি 30 সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর পা কেটে বাদ দিতে হয়? হ্যাঁ, যদি ডায়াবেটিসে পায়ের যত্ন ঠিকঠাক না করা হয় তাহলে পায়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে এবং আপনি পা কেটে বাদ দিতে হতে পারে। সুতরাং পায়ের যদি সঠিকভাবে যত্ন নেওয়া যায় তাহলে প্রায় 85% কমানো যায় পা কেটে ফেলা থেকে। আজকে এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে আমরা এই পা কেটে ফেলা বা পা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থেকে বাঁচতে পারি, কোন কোন লক্ষণ দেখলে আমরা সতর্ক হব এবং কিভাবে আমরা আমাদের পায়ের যত্ন নেব এবং এই ডায়াবেটিক ফুট বা ডায়াবেটিসে পা নষ্ট হয়ে যাওয়া থেকে আমরা বাঁচব। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। সারা বিশ্ব জুড়ে প্রায় 500 মিলিয়নের বেশি মানুষ এই ডায়াবেটিসে ভুগছে এবং যত মানুষ ডায়াবেটিসে ভুগছে আপনারা জানলে অবাক হবেন, তার 15 থেকে 20% মানুষ তাদের জীবনে কোনো না কোনো সময় তাদের পায়ে ঘা হয়েছে বা পায়ে আলসার হয়েছে বা পায়ে গ্যাংগ্রিন হয়ে গেছে বা পা কেটে বাদ দিতে হয়েছে। তাহলে ডায়াবেটিসে কেন এই পায়ের ঝুঁকি পড়ে? প্রথম কারণ হলো নার্ভ ড্যামেজ। ডায়াবেটিসে একজন মানুষ যদি দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগেন তাহলে দেখা যায় যে তার পায়ের নার্ভগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন একটা ফোসকা পড়লো বা একটা হোঁচট খেলেন, তিনি অতটা খেয়াল করেন না, তার ফলে তার পায়ের ইনজুরি হওয়ার চান্স বেড়ে যায়। দ্বিতীয় কারণ হলো রক্ত সঞ্চালন কমে যায়। দীর্ঘদিন ধরে যদি একজন মানুষ ডায়াবেটিসে ভোগে তাহলে শিরা উপশিরাগুলো সরু হয়ে যায় এবং পায়ের মধ্যে রক্ত সঞ্চালন কমে যায়। থার্ড কারণ হলো ইনফেকশন। ডায়াবেটিস রোগীদের সুগার বেশি থাকার জন্য ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। সুতরাং পায়ের খুব সামান্য সমস্যা হলেই সেটা একটা ইনফেকশনের রূপ ধারণ করে। তাহলে প্রাথমিক সতর্ক লক্ষণগুলি কি কি? যদি আপনার পায়ে ঝিনঝিনানি হয় বা পায়ে জ্বালা পোড়া সেন্সেশন হয় বা পা কিছু জায়গায় লাল হয়ে যাচ্ছে বা কালচে হয়ে যাচ্ছে, অথবা পায়ের মধ্যে ছোট ছোট ফোসকা পড়েছে বা ফোসকা থেকে আস্তে আস্তে ঘায়ে রূপান্তরিত হচ্ছে বা পায়ের মধ্যে ছোট ফোসকা পড়েছিল সেই ফোসকা থেকে পুঁজ বার হচ্ছে, প্রাথমিক সতর্ক লক্ষণগুলি যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, আপনার সুগার নিয়ন্ত্রণ করুন এবং পায়ের প্রপার ট্রিটমেন্ট করুন। এবার আসি পা বাঁচানোর 7টি গোল্ডেন টিপস, কিভাবে আপনি পা বাঁচাতে পারেন ডায়াবেটিস থেকে। প্রথমেই আসি যে রাতে শোয়ার সময় আপনার পাটা খুব ভালো করে দেখুন, অবজার্ভ করুন যে পায়ে কোনো সমস্যা আসছে কিনা এবং আয়না ব্যবহার করুন পায়ের তলাটা দেখার জন্য। আঙুলের যে ফাঁকগুলো যেগুলো অনেক সময় চোখের আসে না সেগুলি ভালোভাবে লক্ষ্য করুন। পায়ের ব্যাক সাইডটা, গোড়ালিটা, যেটা পুরোপুরি চোখে না দেখা গেলে আয়না ব্যবহার করে দেখুন যে পায়ে কোনো সমস্যা আসছে কিনা। দ্বিতীয় পয়েন্টে আসি, পাটাকে পরিষ্কার এবং শুকনো রাখুন। বেশিরভাগ সময় পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খুব হালকা গরম জলে পাটাকে ধোবেন, ধুয়ে স্পেশালি আঙুলের যে ফাঁকগুলো থাকে সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করবেন এবং পায়ের যত্ন নেবেন। থার্ড পয়েন্টে আসি, খালি পায়ে হাঁটবেন না। ঘরের মধ্যেও খালি পায়ে হাঁটবেন না। চেষ্টা করবেন পা ঘেরা যে জুতোগুলো হয়, আমি পেশেন্টদের বলি যে পামশু জুতো যেগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারেন। স্যান্ডেল পরা বা চপ্পল পরা এই অভ্যাসটা, এবার যদি আপনি লং স্ট্যান্ডিং ডায়াবেটিসের রোগী হন তাহলে এই অভ্যাসটা ত্যাগ করাই ভালো। আপনি পা ঘেরা জুতো পরবেন যাতে পায়ে ইনজুরি না হয়। ফোর্থ পয়েন্টে আসি, পায়ের নখ সাবধানে কাটুন। পায়ের নখ কাটতে গিয়ে যদি পায়ের চামড়ার ইনজুরি হয় তাহলে তার থেকে আবার ইনফেকশন ছড়াতে পারে। সুতরাং খুব গভীরভাবে ডিপভাবে পায়ের নখ কাটবেন না, দেখে শুনে শুধু নখের অংশটুকুই কাটবেন। ফিফথ পয়েন্ট হলো গরম জিনিস থেকে সাবধান। হ্যাঁ, পায়ের তলায় হট ওয়াটার ব্যাগ বা হিটার পায়ের তলায় টাচ করবেন না। যদি ওর থেকে ফোসকা পড়ে তাহলে তার থেকেও ডায়াবেটিক ফুট হয়ে যাওয়ার চান্স থাকবে। 6 পয়েন্ট হলো, আর যদি আপনার ঝিনঝিনানি বা নিষাড় হয়ে যায় বা পায়ের তলায় জ্বালা শুরু হয় তাহলে অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন এবং নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করার মাধ্যমে দেখতে হয় যে পায়ের নার্ভ ড্যামেজ হয়েছে না হয়নি। 7 পয়েন্টে আসি, সুগার নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটাই সবচেয়ে আসল পয়েন্ট। আপনার সুগার, ব্লাড সুগার সর্বদা নিয়ন্ত্রণে রাখতে হবে। ব্লাড সুগার যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে ডায়াবেটিস ফুট হওয়ার চান্স প্রায় 85% কমে যাবে। সবচেয়ে আশার কথা হলো সঠিকভাবে পায়ের যত্ন নিলে এবং সুগার নিয়ন্ত্রণ করলে প্রায় 85% ডায়াবেটিক ফুট বা পা কেটে বাদ দেওয়া থেকে প্রিভেন্ট করা সম্ভব। সুতরাং এই যে ডায়াবেটিক ফুট বা ডায়াবেটিস হয়ে পা নষ্ট হয়ে যাওয়া, এটা কিন্তু ভাগ্যের লিখন নয়। আমরা যদি চাই আমাদের পায়ের যত্ন নেওয়ার মাধ্যমে রেগুলার একটা অভ্যাস তৈরি করতে পারি এবং সেই অভ্যাস তৈরি করার মাধ্যমে যদি আমরা পায়ের যত্ন নিতে পারি, পায়ের যত্ন নিলে আমরা এই ডায়াবেটিক ফুট থেকে মুক্তি পাবো বা ডায়াবেটিক ফুট পর্যন্ত যাতে না ডেভেলপ করে তা আমরা চেষ্টা করতে পারবো। সুতরাং আমার এই ভিডিওটা আপনারা
আপনার পরিবারে যত ডায়াবেটিস রোগী আছে বা বন্ধু বান্ধব যারা আছে যারা ডায়াবেটিসে ভুগছে তাদের সকলের সাথে শেয়ার করুন, তাদেরকে জানার সুযোগ করে দিন যে ডায়াবেটিসে পায়ের যত্ন নেওয়া এবং সুগার কন্ট্রোল দুটোই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আশা করি ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন দিয়ে আমি হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।